আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। তো আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আজ হচ্ছে বুধবার, তো এখন বাজছে 7টা সাড়ে 7টার মতো। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এখন যে বিছানা গোছানো হয়নি, তো রুমের বিছানাটা ঠিক করতে হবে। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবারও আসছি। মশারিটা তো তুলে নিলাম, বিছানাটা কিন্তু চাদরটা ঠিক করবো না, কারণ আজকে বিছানার চাদরটা ধোবো, কারণ ছেলের এখন পরীক্ষা চলছে। তো সেই কারণে স্কুলে যাওয়ার জন্য ধোয়া হয়নি। তো ভাবছি আজকে ধুয়ে নিই, আজকে ছুটি আছে, তো কালকে আবার পরীক্ষা আছে, তো সেই কারণে আজকে ভাবছি চাদরগুলো ধুয়ে নিই। তো চলুন চাদরটা তুলে নিই। সমস্ত কিছু আমি সার্ফে ভালো করে ভিজিয়ে দিয়েছি। এখন চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এখন রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি, বালতিতে পানি তুলে নিয়েছি। তো এখন চাটা বসাবো। কাল রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো সে কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, তাই ভাবছি একটু চা খাই। তো চা বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, ঠান্ডা বলতে তবুও তার মধ্যে একটু ঠান্ডা রয়েছে। এই যে দেখুন চা ফুটে গেছে, তো ভালো করে একটু ফুটে যাক, তারপর বন্ধ করে দেবো। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর চা খেতে খেতে চিন্তা ভাবনা করছি যে আজকে কি রান্না করব, বা আজকের কাজগুলো মানে কখন কোনটা করব। তো তারপর চা খেয়ে ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে চলে আসি, তারপর বাকি কাজগুলো সারবো। এই দেখুন ছাদের ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, সেটা একটু ক্যামেরা করলাম। এই দেখুন সমস্ত কিছু মেলে দিয়েছি ভালো করে। তো এই সকাল সকাল ধুয়ে কেচে মেলে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপর কি বাজার আনলো হাজব্যান্ড, চলুন দেখি। তো আজকে তো বলছি শুক্তো রান্না করব, তো দেখি গিয়ে কি কি সবজি নিয়ে এলো। তো চলো নিচে যাই। আপনাদের কার কার শুক্তো খেতে ভালো লাগে? আমার তো শুক্তো খেতে ভীষণ ভালো লাগে, তো শুক্তোটা আমার ফেভারিট। তো আজকে ভালো করে শুক্তোটা রান্না করব, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করবো, চলুন। মানে
গরম লেগে গেছে ছাদ থেকে নেমে, তো সেই কারণে পাখাটা চালিয়ে দিলাম। প্রচণ্ড গরম। তো দেখি কি কি সবজি এনেছে হাজব্যান্ড। পটেটোজ আর ব্রাউন, এ ব্রিঞ্জাল, ক্রাউন বা হাতালি। তো তোমার তো ইংরাজি পরীক্ষা হয়ে গেছে, তুমি একটা বাংলা কবিতা শুনিয়ে দাও। কি কবিতা বাংলা বলবে বলো? ভোর হলে দোর খোলো বলো। আচ্ছা ঠিক আছে, তাই বলো। কবিতার নাম বলো আগে। ভালো করে বলো। তারপরে মামার বাড়ি। বাহ, তারপরে আবার মুনমুন। আর একটা বাংলা কবিতা বলো, কি বলবে? আমরা দুটি ভাই বলো। কবিতার নাম? আমরা দুটি ভাই ছিলেন গাছাঙ্গায়। আগে কবিতার নাম বলতে হয় না, বলো আমরা দুটি ভাই, তারপরে বলো আমরা দুটি ভাই শিবের গাজন গায়। বাস, কি হলো এটা? ওই 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 কেচ্ছে 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 ঠাম্মা গেছেন গয়া আকাশে ডুগডুগি বাজায়। সবজি তো নিয়ে এসেছে, সেই সাথে কিছু মুদিখানা বাজার ছিল না, সেগুলো আনতে দিয়েছিলাম। যেমন গমের আটাটা শেষ হয়ে গেছিলো, সে কারণে একটা গমের আটার প্যাকেট, আর শুক্তোতে তো দুধ লাগবেই, গুঁড়ো দুধের প্যাকেট আর পোস্ত। তো এই কটা মুদিখানা বাজার। আর সবজির মধ্যে রয়েছে বেগুন, ঝিঙে, হোপা, পটল, গাজর, উচ্ছে, আদা। তো এই সমস্ত টুকটাক সবজি নিয়ে এসেছিলো। যেহেতু শুক্তোর জন্য অনেক কিছু সবজি কাটতে হবে, সে কারণে বসে পড়েছি তো সবজিগুলো কেটে নেওয়ার জন্য। তো এক এক করে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর শুক্তোটা আমি কিভাবে রান্না করছি সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। সবজিগুলো ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিই। ও হ্যাঁ, তার আগে তো একটু বেটে নিতে হবে। তো যেমন আদা, জিরে, কাঁচা লঙ্কা, তারপর একটু পোস্ত, রাঁধুনি। তো এই সমস্ত কিছু আগে বেটে নিই এক এক করে, তারপর রান্নাটা বসাবো। আর এই শুক্তো রান্নাতে অনেক ঝামেলা। তো মানে অনেক সবজি কেটে নিতে হবে, সেগুলো ভাজা, তারপর বাটাবুটি। তো অনেক ঝামেলার রান্না এটা। একটু কষ্ট করে রান্না করলে একটা ভালো জিনিস খাওয়া যায় আর কি। তো এই রান্নাটা একটু ঝামেলা করেই করতে হয়, কিন্তু শুক্তোটা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? এক তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিলাম লাল লাল করে। তো তারপর সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আগে বেগুনটা ভেজে নিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি। তো সবজির মধ্যে আমি অনেক কিছু সবজি নিয়েছিলাম।
তার মধ্যে উচ্ছেটা একদম কম পরিমাণে নিয়েছি, কারণ উচ্ছে মানে তিতোটা অতটা পছন্দ করি না আমরা, তো সে কারণে উচ্ছেটা একদম কম পরিমাণে নিলাম। এখানে বড়িগুলো ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপর বেগুনগুলো ভেজে নিলাম, তারপর উচ্ছে ভেজে নিয়েছিলাম, পটল আর ঝিঙেগুলো ভেজে নিয়েছি, আর এখানে গাজর ভাজছি, আর রইল আলু। তো এরপরে রান্নাটা কীরকম করে করছি সবটাই দেখাবো। গাজরগুলো ভাজা হয়ে যায়, সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো শুক্তোতে কেউ অতটা হলুদ দেয় না, তো আমি অল্প পরিমাণে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়ে আমি বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিলাম, যেমন আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রাঁধুনি বাটা, সব বাটাগুলোই একসঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আরও কিছু সবজি দিয়ে দিলাম, যেমন যেগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, গাজর, তারপর সজনে ডাঁটা, এই সবজিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরেকটা পাত্রে হালকা পানি গরম করে দুধটা গুলে রেখেছিলাম, তো সেটাই একটু একটু করে দিয়ে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু আস্তে করে আমি এগুলো সেদ্ধ করে নিই, তারপর আবারও আসছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো দিয়ে আরও এটা কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত তরকারিটা একটু মাখা মাখা হচ্ছে। তো চলুন এটা আর একটু রান্না করি, তারপর আবার আসছি। মোটামুটি মাখা মাখা হয়ে গেছে, তো এরকম অবস্থায় আমি ভেজে রাখা বেগুনগুলো আর বড়িগুলো দিয়ে দিলাম। তো বেগুন আর বড়িগুলো দেওয়ার পরও আমি আরেকটু ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। তো সব শেষে আমি পরিমাণ মতো নুনটা চেক করে নেব, নুন যদি লাগে দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো। শুক্তোতে চিনি না দিলে ভালো লাগবে না, সে কারণে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেবো। তো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের শুক্তো। রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যের দিকে ভীষণ বৃষ্টি নেমে গেছে, ছেলেকে নিয়ে গেটের কাছে বসে আছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ।